ওকে। আজকে আমরা জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কথা বলবো। তো দেখেন, আমরা যারা অ্যাটলিস্ট গ্রাফিক্স ডিজাইনের কাজ জানি, আমরা মোটামুটি যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। লাইক আমাদের এদিক থেকে যে সিলেকশন টুলস গুলো আছে, এইখানে যে সিলেকশন টুলস গুলো আছে, অথবা পেন টুল আছে, অথবা এদিক থেকে ইরেজার টুল আছে, এই যে যে টুলস ফ্যামিলি গুলো আছে, এগুলোর মাধ্যমে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমরা জানি। বাট কিছু ক্রিটিক্যাল ইমেজ থাকে, যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলা কিন্তু সাধারণত এই টুলস গুলো দিয়ে পসিবল না। ঠিক তেমনই একটা ইমেজ কিন্তু আমরা এখানে ওপেন করেছি, দেখেন। যদিও এইখান থেকে ব্যাকগ্রাউন্ড রেজার টুলসটা দিয়ে কাজটা করা যায়, বাট যদিও কাজটা আমাদের জন্য একটু আসলে সময় সাপেক্ষ হয়ে যায়। এই কাজটাকে কিভাবে আমরা খুব সহজে এবং দ্রুতভাবে কাজটাকে কমপ্লিট করতে পারি সেই বিষয়টাই আমরা দেখব। তো দেখেন, আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের যে লকটা আছে, এই লকটাকে জাস্ট আমরা আনলক করে দিব। আনলক করলে কি হয়ে যাবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। যখন লেয়ারে কনভার্ট হয়ে গেল, আমরা এদিক থেকে আমাদের উইন্ডোতে একটু যাব এবং উইন্ডোতে গিয়ে এই যে চ্যানেল নামে যে অপশনটা আছে, এই চ্যানেল অপশনটাকে নিয়ে আসব। যখন আমরা চ্যানেল অপশনটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন এইখানে আমাদের ব্লু চ্যানেল নামে একটা অপশন আছে, জাস্ট এই ব্লু চ্যানেলের উপর আমরা ক্লিক করব। যখন আমরা ব্লু চ্যানেলের উপর ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ব্লু চ্যানেলটা সিলেক্ট হলো, এবং এই ব্লু চ্যানেলটাকে জাস্ট কি করব, ড্রাগ করে এই যে প্লাস আইকনটা আছে এটার উপর ছেড়ে দিব, তাহলে আমাদের এখান থেকে একটা ব্লু কপি হয়ে গেল, দেখেন। যখন ব্লু কপিটা হলো, আমাদের ব্লু কপি চ্যানেলটাকে সিলেক্ট করে আমরা একটু ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যান্ড এদিক থেকে লেভেলসে আসব। যখন আমরা লেভেলসে আসব, লেভেলসে আসার পরে দেখেন এই লেভেলসের এই যে কালার স্ট্রোকটা আছে, এই কালার স্ট্রোকটাকে যদি আপনি রাইট সাইডের দিকে ড্রাগ করে নিয়ে যান, তাহলে আপনার ইমেজটা ডার্কেন হয়ে যাবে। এবং আপনি যদি এই রাইট সাইডের কালার স্ট্রোকটাকে লেফট সাইডের দিকে নিয়ে আসেন, তাহলে ইমেজটা আস্তে আস্তে ব্রাইট হবে। এইখানে মেইনত কাজটা হয় আসলে, যে অংশগুলো ডার্ক আছে সেই অংশগুলোকে আরো বেশি ডার্কেন করে, এবং যেগুলা হোয়াইট আছে সেগুলোকে আর একটু বেশি হোয়াইট করে। তো আমরা এই ইমেজটাকে কি করব, লাইক এদিক থেকে একটু ডার্কেন করে দিচ্ছি, জাস্ট এভাবে একটু ডার্কেন করলাম। এন্ড এদিক থেকে আমরা এই অংশটাকে একটু হোয়াইটও করে দিচ্ছি, অর্থাৎ যে অংশগুলো হোয়াইট আছে সেই অংশগুলো হোয়াইট থাকবে, যে অংশগুলো ডার্কেন আছে সেই অংশগুলো ডার্কেন থাকবে। এন্ড আমরা জাস্ট ওকে প্রেস করলাম। যখন আমরা ওকে প্রেস করলাম, তখন আমাদের কিন্তু নর্মালি দেখেন যে আমাদের মেইন সাবজেক্টটা ব্ল্যাক হয়ে গিয়েছে, এবং মেইন সাবজেক্ট ব্যতীত বাকি অংশগুলো কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। এন্ড আমরা এবার জাস্ট কি করব, ব্লু চ্যানেলের এই যে ব্লু কপিটা আছে, আমি যদি কন্ট্রোল চেপে ধরে জাস্ট এই ব্লু চ্যানেলের এই থাম্বলাইনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে একটা সিলেকশন আসে। অথবা আমরা যদি এই লোড চ্যানেলে একটা ক্লিক করি, তাও কিন্তু সিলেকশন আসে। সো আপনি যেভাবে ইচ্ছা আপনার সিলেকশনটাকে নিয়ে আসতে পারেন। দেন আমরা এবার জাস্ট আমাদের যে লেয়ার প্যানেলটা আছে, লেয়ার প্যানেলে চলে আসব। যখন আমরা লেয়ার প্যানেলে আসব, তখন দেখেন মোটামুটি কিন্তু আমরা সিলেকশন গুলো দেখতে পাচ্ছি, এইখানে কিছু অংশ একটু সিলেক্ট হয়নি। সো এইটাকে জাস্ট আমরা চাইলেই আমাদের কুইক সিলেকশন টুলের মাধ্যমে এই যে খুব সুন্দরভাবে সিলেক্ট করে দিতে পারি। এন্ড আমাদের যে সিলেকশনটা আছে, এই সিলেকশনটা কিন্তু আমাদের সাবজেক্টের উপর সিলেক্ট হয়ে আছে। আমরা জাস্ট কি করব, এই সিলেকশনটাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে যাব। তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিতে চাই, কিভাবে নিব, আমরা জাস্ট সিলেক্টে যাব, সিলেক্ট থেকে ইনভার্সে যাব। ইনভার্সের শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল আই, জাস্ট আমরা ইনভার্সে গেলাম, আমাদের সিলেকশনটা ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এন্ড আমরা এদিক থেকে জাস্ট এই যে লেয়ার মাস্কিং অপশনটা আছে, লেয়ার মাস্কিং এ ক্লিক করব। যখন আমরা লেয়ার মাস্কিং এ ক্লিক করলাম, দেখেন আমাদের খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এই প্রসেসে আপনি চাইলেই যে কোনো ক্রিটিক্যাল ইমেজের ব্যাকগ্রাউন্ড গুলা খুব সহজে রিমুভ করে ফেলতে পারেন। আমরা যদি আরো একটা ইমেজের কাজ চ্যানেল মাস্কিং ইউজ করে দেখি, যেমন এইখানে দেখেন আমি আরো একটা ইমেজ রেখেছি, আমরা সেম প্রসেসেই জাস্ট কাজটাকে একটু করব। তাহলে আমরা কি করলাম, এদিক থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আগে লেয়ারে কনভার্ট করে নিলাম। লেয়ারে কনভার্ট করে আমরা জাস্ট আমাদের এই যে চ্যানেল নামে অপশনটা আছে, যদি চ্যানেলটা আপনারা না পান, কোথা থেকে নিয়ে আসবেন, উইন্ডোতে যাবেন, এন্ড উইন্ডো থেকে চ্যানেলসটাকে জাস্ট নিয়ে আসবেন। নিয়ে আসলাম। দেন এদিক থেকে আমরা আমাদের ব্লু চ্যানেলটাকে কপি করব।
ব্লু চ্যানেলটাকে কপি করে আমরা জাস্ট ব্লুটাকে টান দিয়ে ঠিক এই প্লাস আইকনের উপর ছেড়ে দিব। ছেড়ে দিলেই দেখেন আমাদের একটা ব্লু কপি হলো। এবং যখন আমাদের কপিটা হলো, আমরা কি করব, ঠিক আগের প্রসেসেই আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, এন্ড এদিক থেকে লেভেলস নামে যে অপশনটা আছে লেভেলসটাকে নিয়ে আসবো, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। লেভেলটাকে এনে জাস্ট আমরা আমাদের মতো করে লেভেলসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখেন লেভেলসটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, আর এদিক থেকে আমরা হালকা একটু হোয়াইট করে দিই, যে অংশগুলো হোয়াইট আছে সেগুলো একটু হোয়াইট হয়ে যাবে, এবং লেভেলসটাকে আমরা আর একটু বাড়িয়ে দিচ্ছি। দেন ওকে প্রেস করলাম। ওকে প্রেস করে আগের নিয়মেই আমরা যদি কন্ট্রোল চেপে ধরে জাস্ট এই থাম্ব লাইনে একটা ক্লিক করি, ক্লিক করলেই আমাদের ব্লু চ্যানেলটা সিলেকশনে চলে আসে। অথবা আমি যদি নর্মালি এই লোড অপশনে ক্লিক করি তাহলেও কিন্তু সিলেকশনটা চলে আসে। যখন সিলেকশনটা আসলো আমরা জাস্ট আমাদের লেয়ারের উপর ক্লিক করলাম, দেখেন আমাদের সিলেকশনটা কিন্তু চলে আসছে। এবং যখন সিলেকশনটা আসলো আমরা জাস্ট কি করব, এদিক থেকে শিফট কন্ট্রোল আই অথবা সিলেক্ট থেকে ইনভার্স করব। ইনভার্স করে দেন আমরা এই লেয়ার মাস্কিং জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। এখন অনেক সময় হয় কি যে আমাদের গাফিলতি হতে পারে বা আমাদের হয়তো বা প্রপারলি খেয়াল না থাকতে পারে, এই কারণে অনেক সময় আমাদের অবজেক্টের কিছু অংশ রিমুভ হয়ে যেতে পারে। বাট যেহেতু আমরা আসলে এখানে মাস্কিং করেছি, আমরা খুব সহজেই এই অংশগুলো ফেরত নিয়ে আসতে পারবো। দেখেন আমি যদি এদিক থেকে জাস্ট আমাদের ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে ব্রাশ টুলে যাই, এন্ড কার্সরটাকে আমরা একটু ছোট করে জাস্ট থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কার্সরটাকে একটু ছোট করলাম, অর্থাৎ লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট হয়, রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করলে বড় হয়। লেফট থার্ড ব্র্যাকেট বা রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করে আমি এটাকে অ্যাডজাস্ট করে যদি আবার একটু ঘষা মাজা করি, আমরা এদিক থেকে অপাসিটিটাকে 100% বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে জাস্ট আমি এখানে যদি একটু ঘষা মাজা করি তাহলে আমার যে অংশগুলো রিমুভ হয়ে যাবে সেই অংশগুলো কিন্তু প্রপারলি ভাবে ফেরতও চলে আসবে। দেখেন তাহলে এইভাবে কিন্তু চাইলেই আমরা আমাদের যে কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাডজাস্ট করে ফেলতে পারি। দেখেন যদি এখানে কোনো অংশ থেকে থাকে আমরা চাইলেই এই অংশটুকুকে কিন্তু এই যে ফেরত নিয়ে আসতে পারছি। দেখেন এখানে একটা হোয়াইট অংশ ছিল, জাস্ট আমরা এটাকে একটু ড্রাগ করছি, ড্রাগ করলেই এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই প্রসেসে চাইলেই আপনি যে কোনো ক্রিটিক্যাল ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন চ্যানেল মাস্কিং এর মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।